লেগে গেছে, পাপা উঠছে না, পাপা তার উঠছে না কম্বল থেকে, পাপার মুখ খুলে মারতিছে, দেখো লেগে গেছে, ঘষতিছে কিভাবে। বাবা ছেলে মারামারি ঘুম থেকে উঠে, তাই তো। সবাইকে গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বন্ধুরা। এ দেখো ইনি এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে, 8:30 বাজে। ও বাবা, চলো ওঠো 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 ওঠো, লাগবে লাগবে দেখো একজন উঠছেই না, এর কি মানে ঘুম, এত ঘুম তোমার। দেখো উঠে আবার উবু হয়ে শুয়ে পড়লো। আয় তো, আসো আসো, উঠে আসো উঠে আসো, পাপাকে দেখ কেমন করে শুয়ে আছে। মেরে মেরে তোলতো পাপাকে, হামু দে, হামুকে নাও, কামড়ে দিচ্ছে। আজকের সকালটা শুরু হলো বাবা ছেলের দুষ্টু মিষ্টি বদমাইশি দিয়ে। যাই হোক, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকলের সুস্থতা কামনা করে চলে এসেছি আবারও একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে। সকালে ঘুম থেকে উঠে এখন শোনার জন্য ওদিকে খাবার বানাচ্ছি, আর এদিকে আজকে বাইরে চলছে বড়ি দেওয়ার পর্ব। যদিও আমাদের বাড়ির বড়ি নয়, এটা জেঠিমাদের বাড়ির বড়ি চলছে, আর এই বড়িগুলো না ফুল বড়ি বলা হয়। তো এদিকে বড়ি দেওয়া চলছে, সোনাও কিন্তু চলে এসছে দেখতে, আর এদিকে আমি ওকে ধরে রেখেছি যাতে বড়িগুলো ও নষ্ট না করে দেয়, সেই জন্য। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো আমার বর কত কিছু নিয়েছে, মুড়িতে দেখাও, মুড়ি, তারপর শসা পেঁয়াজটা দেখাও, দেখাই যাচ্ছে না। শসা পেঁয়াজ, 3টে ডিম ভাজা, 3টে ডিমের কি হলো, হ্যাঁ তাকে দেখাইনি না। তারপরে আছে সঙ্গে চানাচুর, আবার ঘুগনি। ঘুগনি হলে এত কিছু লাগে? হ্যাঁ, ডোডো খাচ্ছে, ডোডোকে দেখাচ্ছি না, ওদের কেমন করছে। একটা আইটেম হয়েছে, তাতে কত আইটেম অ্যাড করেছে দেখো। ই হলো আমার বর, চানাচুর ছাড়া খেতেই পারে না। এটা হলো ডোডোর জন্য ওটস বানিয়েছি, আর যেই ডিম ভাজা দেখেছে বাবুর আর খাওয়া হবে না। রাখো রাখো। আর আজকাল না ভীষণ ছিচকান্দুনে হয়ে গেছে পাপাকে দেখে, বগলেই বাবার কাছে কমপ্লেন। হ্যাঁ কি রে, হ্যাঁ যে বকবে উল্টো লোকের কমপ্লেন করতে হয়। ধারা পড়ে যাবে, আবার চটপট ধারাও বেরিয়ে যায় ওনার। ডিম ভাজা পেয়েছে আর নিজের খাবারটাই খাচ্ছে না। দেখ, খাবি না, আর খাবি না। ছাদে জামা কাপড় মেলাতে, আর এই যে দেখো একটা কাগজ ফুল হয়েছে এখানে, মানে নিচ থেকে ছাদেই বাড়িয়ে দিয়েছে বাবা। রংটা কিন্তু খুব সুন্দর, হলুদ। জামা কাপড়গুলো মিলতে এসেছি। এই যে আমার লেপ দুটোকেও একটু রোদে দিয়ে গেছি, বেশ ভালো রোদ হয়েছে। আর কালকে কী হয়েছে জানো তো, ওই যে বাঁশটা, মানে এই দড়িটা খুব নিচু হয়ে গেছিলো, তো বর্মশাই আজ থেকে বললাম নতুন বাঁশ দিয়ে দড়িটা খিঁচে দিতে। আর কি হয়েছে, আমি ধরে দাঁড়িয়েছিলাম, এই জায়গাটার পাটা জাস্ট আমার এখানে নিচে ছিল, জাস্ট বাঁশটা ফসকে পুরো পড়েছে এই যে আমার পায়ের উপরে। কালকে হয়েছিল এই সময়টা, কালকে তো ওই পা নিয়ে খড়াচ্ছি, খড়িয়ে খড়িয়ে তো কাজ করেছি। যাই হোক, সোনাকে তো নিয়ে গেছে ওর পাপা, তো এখনও আসেনি। সেই ফাঁকে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট, শুধু রান্নাটা বাকি রয়েছে। আজকে অনেকটা জায়গা কিন্তু ঘরদোর পরিষ্কার করেছি, অনেকটা জায়গা মোছামুছি করে খুব ক্লান্ত অবশ্যই ছাদে এসেছি জামা কাপড়গুলো মিলতে। তো চলো এগুলো করে এখন নিচে যাই, ওরও আসার সময় হয়ে গেল, অনেকক্ষণ গেছে, তো চলেও আসবে একটু পরে। তো এই যে বিকেলবেলা যে আমরা 3জনে মিলে বেরিয়েছি ঘুরতে। আর এই যে ডোডোবাবু তো কিছুতেই এই গাড়িটা চড়বে না, রাস্তাটা তো খুব একটা ভালো নয়, দেখো ও মানে এদিকটা ভালো এদিকটা খারাপ এইরকম। আর দেখো এখন থেকেই যেন একটা, দেখো দূরে কিভাবে একটা কুয়াশা কুয়াশা ভাব মাঠের ওপাশ থেকে। তো মানে একটু বেলাবেলি আসবো ভেবেছিলাম, শাড়ি পরে একটু রিলস বানাবো, এত ঘুম পেয়েছে। আর শীতের দিনে লেপের ভিতরে ঢুকে যাওয়া মানে সত্যি বেরোতে ইচ্ছে করে না। তো এখন এই 5টা প্রায় বাজতে যায়, একটু পরে অন্ধকার নেমে যাবে। তো এখন এসছি একটু ঘুরতে, সেভাবে তো আসা হয় না এখানে। আর ও এসছে বলে গাড়িটা নিয়ে ওকে নিয়ে এসছি একটু এখন। কেমন লাগছে? ভালো হাসি দেখো তার,
চালিয়ে চালিয়ে ক্লান্ত হয়ে গেছে, এখন মাম্মা চালাচ্ছে ডোডাবুর গাড়ি। আর একজনকে দেখো হ্যান্ডেলে হাত দিচ্ছে না, হাত দাও, অন্ধকার হয়ে গেছে, লাইট জ্বালিয়ে দে গাড়ি, বুঝছিস? আর রাস্তায় এত গাড়ি আর টোটো চলছে, এখন দেখো কত টোটো, যখন কোথাও যাবো না একটাও টোটো পাওয়া যায় না এখানে, তখন হাঁ করে দাঁড়িয়ে থাকে। কি বাড়ি যাবি না? বাড়ি যাবে না, সে গান গেয়ে গেয়ে যাচ্ছে। বাড়ি কি যাবি? কি হলো? ফুল ফুল তো ফুল পড়ে গেছে? ফুল হাতে আছে। রোডস, গান গাও, গান গাও। আসলে রাস্তাটা খারাপ, এই জন্য আপ ডাউন করছে, এই জন্য ভয় পাচ্ছে। চলো এই গান গাও, গান গাও, গান গাও। এতক্ষণ গান গেয়ে গিয়ে এসেছিল, এই রাস্তাটার জন্য ভয় পাচ্ছে। কি রাস্তা করেছে, ভালো পাকার রাস্তা করে দাও। সন্ধে হলেই মনটা একটু খাই খাই করে, আজকেও তার ব্যতিক্রম নয়। এদিকে তোমাদের দাদাভাই কিন্তু আজকে সবার জন্য চপ এনেছে, ওটাই নিয়ে বসে গেছি এখন চপ মুড়ি আর সঙ্গে চা নিয়ে। আমি তো রোজই সন্ধেবেলা খাই চা লিকার। আর এদিকে তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করতে বললো দুধ চা খাবে, তাই ওকেও একটু বানিয়ে দিয়েছে। এদিকে আমি বসছি, সোনাও বসে গেছে, ওদিকে ঠাকুমাও বসেছে খাওয়া দাওয়া করতে। এই যে দেখো না, সব কিছু নিয়ে এখন বসেছে, আর এমনি এখন ঢোল বাজাতে ব্যস্ত। আর এই যে দেখো, আমার বরকে বলেছিলাম চকলেট খেতে ইচ্ছে করছে, আমি আমার জন্য এই চকলেটগুলো এনেছি। পার্ক, কিন্তু আমার ডেয়ারি মিল্ক পছন্দ, পাইনি পার্ক। পাপা ঢোলটা একটু বাজাও। এই নিয়ে এখন ঢোল বাজাতে ব্যস্ত। আর আমার একটি মাত্র বর সারাদিন ক্লাবে আড্ডা দিতে ব্যস্ত, অনেক কষ্টে ডেকে ডেকে এনেছি, ঘরেই থাকতে চায় না। তাই তো বাবা, বাবা ঘরে থাকতে চায় না। ওই গলায় আটকে গেছে, দেখি। আচ্ছা মা, মা পড়বে। আচ্ছা। ডুম 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 ডুম। ও তুমি এটা দিয়ে বাজাবো। ডুম 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 ডুম। হাত তালি দাও। ডুম 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 ডুম। এই যে পাপা চলে যায়, ওর পাপা ক্লাবে আড্ডা দিতে, আর একজন সারাদিন বাবা 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 ডাকে। আরে বাবা তুমি ওকে নিয়ে যাও ক্লাবে। আরে পাপার পেট ফেটে যাবে তো টুটু। ই মা, কার লাগলো? পাপা লাগছে মুখে। বলি বাবা, ঘষে দাও ঘষে দাও ঘষে দাও। এরকম করলে তো লাগবে রে বাবা, সারাটা দিন এরকম করছে বাবা ছেলে। নাকে লেগেছে, এটা আমি দিয়ে দিচ্ছি। হামি দে দো, হামি দে দো। মারে না, মারে না। তুই যা করছিস পাপার পেটু ফেটে যাবে তো। কি করছো? হাই দেখো কাণ্ড, দেখো। এবার আস্তে আস্তে ডাউন ওঠে, জান লাগবে আমার। হ্যাঁ নেচে নে, কদিন আছে আবার চলে যাবে পাপা, তখন আবার আমাকেই জ্বালাবি। এই পড়ে গেল। এতক্ষণ যেন মুখ শুকিয়ে বসেছিল, পাপা আসতে যেন আবার মানে হলো। তুমি নিয়ে যাও কেউ তোমার সঙ্গে। তোমারই গলায় লাগবে গো। যে রাত্রে ডোডোর সেরিলাক চলে এসছে, আর ডোডো এখানে কি করছে? লেখাপড়া করছে। কি লিখেছো দেখি বাবা, এসব কি লিখেছো? লিখতে পারো না তুমি? চলো একটু খাওয়া দাওয়া করো আর একটু লেখাপড়া। খাবে না? কোনটা খাবে? জল খাবে? না, পড়াশোনা করে ক্লান্ত হয়ে গেছে। পাপা কই তোমার? পাপা নিয়ে যায় না, পাপা চলে গেছিল বলে কত কান্নাকাটি হয়ে গেল। হ্যাঁ একটু, হ্যাঁ হাম্মা দেখাবো, একটু খেয়ে নাও। ডোডোর পাপা ছড়ি নিয়ে আসো তো। আসবে পাপা, কিন্তু কিরকম করে চোখ দেখাই তোমাকে পাপা? না কিচ্ছু নেই। কি করছো? বের করে দিচ্ছে। না খাবে না? চলো পাপাকে ডেকে আনি, চলো। ছড়ি নিয়ে আসবে, তাহলে ছড়ি আনবে। রাত এখন বলতে বলতে অনেকটাই হলো, প্রায় 10টা মতো বাজতে যায়। বাবুর খাওয়া দাওয়া এদিকে কমপ্লিট। আর এদিকে এখন কি করছে দেখছো?
তো ওর বাবার একটা পুরনো অ্যালবাম রয়েছে, মানে ওর ট্রেনিং পিরিয়ডের সমস্ত ছবিগুলো এর মানে ভেতরে রয়েছে। আর লাস্টের দিকে কিছুগুলো আমাদের বিয়ের ছবি এখানে রয়েছে। এইগুলো নিয়ে এখন মন দিয়ে এখন ছবিগুলো দেখতে ব্যস্ত। ওদিকে তোমাদের দাদা ভাইয়েরা এখনও কিন্তু বাড়ি আসার সময় হয়নি, ক্লাবে আড্ডা দিচ্ছে। যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা সবাইকে।